আজকের স্পেশাল ক্লাসে আমরা একটা কি শিখবো বলো? স্পেশাল জার্নাল। তাহলে কি হলো, রথের পর দিন তো, গতকাল রথ ছিল, আজকে বৃষ্টি পড়ছে ঝমঝম করে, ডেটা স্পেশাল কিনা? বাকিটা বলছি না কেন স্পেশাল, কারণ কারণ তো দেখা যাক, তার জন্য আমরা যেটা করবো সেটা স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নালের অ্যাডভান্টেজ হচ্ছে, মনে করো আমার কাছে আজকে কেউ জয়েন করলো, কে একটা বলেছিল আজকে জয়েন করবে, ছেড়ে দে, সে তাকে তো ডেবিট ক্রেডিট শিখতে হয়, কিন্তু এখানে স্পেশাল জার্নালে আমাকে আলাদা করে ডেবিট ক্রেডিট রুল অ্যাপ্লাই করতে হবে না। তাহলে উইদাউট অ্যাপ্লাইং দ্যাট ভেরি ডেবিট ক্রেডিট রুল উই ক্যান মেক আ জার্নাল দ্যাট ইজ কল্ড স্পেশাল জার্নাল। বিকজ অফ দ্যাট this type of journals, this type of entries are made specially for the special purpose in a special book. ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে একটা স্পেশাল ধরনের বুকের নাম দিলাম পারচেজ ডে বুক। কি নাম দিলাম? এটার নাম পারচেজ ডে বুক। এটাকে বলা হয়, কেউ কেউ এটাকে বলে সাবসিডিয়ারি বুকস, কেউ কেউ বলে কোনো কোনো সময় লেখা থাকবে। আলটিমেটলি একটা জার্নালের স্পেশাল টাইপ অফ জার্নাল আর এন্টার্ড, স্পেশাল টাইপ অফ জার্নালস आर एंटर्ड हियर। देन दिस इज कॉल्ड परचेज डे बुक। परचेज डे बुक में क्या रहेगा? इधर ओनली क्रेडिट परचेज, ओनली की परचेज। তোকে কি এটা শেখাতে হয় নাকি রে বোকা? যদি মনে করো এটার নাম পারচেজ ডে বুক, তাহলে কি লেখা থাকবে? পারচেজ লেখা থাকবে না অন্য কিছু লেখা থাকবে? তাহলে পারচেজ, সেলস, রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড, সো মেনি থিংস মে বি দেয়ার, may have there, but we shall make the entry only relating to the purchase, relating to the purchase। এর মধ্যে যে কোনো ক্যাশ পারচেজ ছিল সেগুলো আবার ক্যাশ বুকে চলে গেছে, তাহলে ওগুলো আবার আউট হয়ে গেছে। তাহলে কি পড়ে রইলো? অনলি ক্রেডিট পারচেজ। ক্রেডিট পারচেজ যখন করেছি তখন আমি অ্যাসেটও কিনেছি আবার গুডসও কিনেছি। অ্যাসেট যেটা কিনবো ওটা আবার জার্নাল প্রপারে চলে যাবে, মানে ওটাও সাইড হয়ে গেল। তাহলে এখানে কোনটা হবে? অনলি গুডস। তাহলে ক্রেডিট পারচেজ অফ কি? ক্রেডিট পারচেজ অফ গুডস এর জন্য আমার একটা বই খোলা হলো, রাইট? কিরম? মনে কর একটা বিরাট ব্যাগ নিয়ে তো আমি গেলাম বড় বাজারে, তখন একটা ঝুনঝুনওয়ালা দোকানে গেলাম, তিনি আমাকে ধারে বিক্রি করলেন। তিনি টাকা তো দিন পকেটে করে নিয়ে যায়নি, এমনকি ইউপিআই ফিপিআই নেই এখনকার যুগে। আমি ধারে কিনে নিলাম ঝুনঝুনওয়ালার কাছ থেকে। ঝুনঝুনওয়ালা আমাকে ডিসকাউন্ট দেবে কি দেবে না? কোন ডিসকাউন্ট দেবে? ক্যাশ ডিসকাউন্ট না ট্রেড ডিসকাউন্ট? তাড়াতাড়ি করে বলো। ট্রেড ডিসকাউন্ট দেবে। একজন ব্যবসাদার একজন ব্যবসাদারকে কিছু ছাড়ে বিক্রি করে, রাইট? এই সমস্ত ঘটনা ঘটলো। ঝুনঝুনওয়ালার পরে আমি বড় বাজারে গেছি না, আলুওয়ালিয়ার কাছে গেছি, আলুওয়ালিয়ার কাছে আবার কিনবো। দিনের শেষে আমি ট্রেনে বসে বসে লোকেদেরকে এরকম কাগজ বার করে হিসেব করতে দেখেছি যে আজকে কার থেকে কি কি কিনেছি লিখে নিচ্ছে, খাতায় পরিষ্কার করে লিখে নিচ্ছে। এখন ফেরার সময় ওই কাজটা করতে করতে কাটো লোকাল ধরে, রাইট? এই যে কাজটা করছে ট্রেনে বসে, দ্যাট ইজ কল্ড আমাদের কাছে একটা লিস্ট বানানো, ভাই কার থেকে কি কিনলাম। খুব ইজি, ইট ইজ ইজিয়ার দ্যান ইজি কিনা? এটা সহজের থেকে সহজ কিনা? তাহলে একটা লিস্ট বানাবো, যে লিস্টটা হচ্ছে পারচেজ ডে বুক, রাইট? সেখানে কজনের নাম লেখা থাকবে? একজন না দুজন না তিনজন? যতজনের কাছে ধারে কিনেছি সবার নাম লেখা থাকবে, যতজনের কাছে। একদম ক্লিয়ার? একদম ক্লিয়ার? সো দিস ইজ কল্ড পারচেজ ডে বুক, রাইট? পারচেজ ডে বুকের একটা পার্টিকুলার ফরম্যাট আঁকবো আমরা এখানে, আর তারপরে আমরা অঙ্কটা করবো, রাইট? তো তাহলে এই জায়গাটুকু যেরকম করেছি এটাকে মুছে দেওয়া যাক। আমরা একটা ফরম্যাট আঁকবো, যে ফরম্যাটের মধ্যে পারচেজ ডে বুক থাকবে। এই ফরম্যাটটা শিখে নাও। ফরম্যাটের মধ্যে একদম ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, এলএফ, ডিটেলস, তারপরে 1 2 3 কোশ্চেন থাকতে পারে। মানে কটা দাগ হলো? 1 2 3 4 5 6 7 8 দাগ কাটতে দেবো। বাবা হবে এখানে। আজকে এই প্রথম বোর্ডে আমি এই সাদা এত দাগ কাটতে পারে, দাগ গেলে বোর্ডের দাগ এরকমই হবে। হ্যাঁ, ফাইন। একদম প্রথমে লিখলাম ডেট। দাগ কাটতে শেখাকে, এই অঙ্কটার মধ্যে শেখার কিছু নেই, শুধু দাগ কাটতে শেখার শেখা। ব্যাকাচোরা হয়ে গেল। না না না, একটা শিল্পী লোক আছেন আমি, রাইট? উপরে কি লিখলাম প্লিজ? কথা হবে না একটাও? লিসেন টু মি, শিখে নাও। মনে কর এই ভিডিও গেলই না অন দ্য এয়ার, এখানে শেখ, ক্লাসে শেখ। পারচেজ কি নাম দিলাম? পারচেজ ডে বুক। ডেট থাকবে কি থাকবে না? ওখানে কলমগুলো বলবি তো। ফার্স্টে কি থাকবে বলো? একটা ডেট লিখলাম, তারপরে কি কলম আছে ওখানে দেখে বল। তুই নে না বইটা নে।
তারপরে কি হলো এখানে পার্টিকুলার্স, পার্টিকুলার্স একটু বড় করে কাটলাম, রাইট। তারপরে সরু করে কাট ইনভয়েস, ইনভয়েস নাম্বার। তারপরে এলএফও একটা সরু করে কাটলাম, তারপরে একটা ডিটেলস কলম কাটলাম। ডিটেলস আছে তো, এই ডিটেলসটাকে আমরা ভেঙে ভেঙে বসাবো যে ভাই তারপরে কস্ট কত হলো আর ফ্রেট, এই অঙ্কটাতে ফ্রেট থাকবে একটা, তারপরে একটা কি থাকবে কস্ট, তাই তো। ডিটেলস এর পরে কস্ট, কস্টের পরে ফ্রেট, আর শেষে কি আছে রে, শেষে আবার টোটাল আছে। বাহ, এত রকম ছক করেছে, রাইট। দেখে নে, এই দাগ কাটাটাই শেখা, এর বাইরে শেখার মধ্যে কিছু নেই, কোনো সাবজেক্ট নয়, সিম্পল একদম। প্রথমে কি কি আছে বলেই বলে যাচ্ছি, লিখলে বল। এটা লিখলাম ডেট, কাউকে খাতা করতে হবে না এখন, খাতা করছিস তোরা? মনে হয় না, এটা এটা দেখে না, এটা শেখার কিছু নেই যে অনেকটা শিখতে হবে। দেখে নে, ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, আইএনভি নাম্বার, হ্যাঁ আইএনভি, আইএনভি ইনভয়েস নাম্বার, এলএফ, তারপরে ডিটেলস। সব বইতে যে এটা একই করে তার কোনো কথা নেই, কোনো কোনো বইতে একটু তফাৎ হতে পারে। হ্যাঁ, একটা কস্ট লিখবো, মানে যেটা যেটা আমি কিনেছি, ফ্রেট মানে যেটা আমার কাছে যাতায়াত ভরা বা ওরা কিছু কেটেছে, ফ্রেট ইনওয়ার্ড দরকার নেই, আর এটা টোটাল, রাইট। হ্যাঁ, ক্লিয়ার? তুই কি এসে বলতে পারবি এখানে আমার সঙ্গে? স্ক্রিনে থেকে যাবে কিন্তু, থাকবে না? ঠিক আছে, ক্লিয়ার। এই হলো আমার ফরম্যাট। এবার আমি এখানে অঙ্কটা ইয়েতে দিয়ে দেবো, ডেসক্রিপশন দিয়ে দেবো কোশ্চেনটা, রাইট। ছবি তুলে দিয়ে দিত। এরা বলছে তুমি একটি পারচেজ বুক বানিয়ে দাও প্রভাত ইলেকট্রিক্যালস বলে কোন একটা দোকানদারের হয়ে। কোশ্চেন পড়ে দিচ্ছি, পারচেজ গুডস ফ্রম যোশী ব্রাদার্স কলকাতা, ভাইট ইনভয়েস নাম্বার 210। আবার বল, কি বললাম, কেউ চিল্লা বল, এটা দেখে দেখে বল। ও আবার পড়ে দিচ্ছে, শুনে নে। Purchase goods from Joshi Bros, Kolkata, Kolkata, white invoice number 210. ভাইট ইনভয়েস নাম্বার 210, 210 নম্বর ইনভয়েসে আমি কি করেছি, যোশী ব্রাদার্সের কাছ থেকে গুডস কিনেছি। ক্লিয়ার? কার কাছে কিনেছি? তুমি কিছু বোঝো না, ডেট হচ্ছে এপ্রিল 1, এক লাইন করে একটা করে লাইন পড়বো আর এখানে করবো, ঠিক আছে? তাহলে জানালে তোদের মাথা ঘুরে যাবে। এপ্রিল 1, দিস ইজ মাই এপ্রিল 1। কার কাছে কিনেছিস? যোশী, বাবা, যোশী ব্রাদার্স। এবার বল কি কিনলাম? 10খানা ফিলিপ টিউবলাইট 200 টাকা করে, 10টা ফিলিপস টিউবলাইট 10টা ফিলিপস টিউবলাইট কত টাকা করে বল? 10টা ফিলিপস টিউবলাইট 200 টাকা করে। কি কিনেছি বল? 10টা ফিলিপ টিউব, সব পুরোটা লিখে দেবো। 10টা ফিলিপস টিউবলাইট কত করে কিনেছি? at the rate of 200, at the rate of 200। ইনভয়েস নাম্বার 210, ইনভয়েস নাম্বার কত আছে? 210 এর টাকা, সেটা লিখে দেবো। বল 10টা টিউবের দাম কত পড়বে তাহলে? 200 টাকা করে হলে কত হলে? তা আমি এখানে কষ্ট করে ডিটেলসে 2000 টাকা লিখবো না লিখবো না, এইটুকু শেখা এখানে সহজ। কঠিন কিছু লাগছে এখনো পর্যন্ত? এটাও যদি কঠিন লাগে তাহলে দেখতে হবে না। চলো 50খানা 100 মার উঠে নে, লাগবে নাকি? লাগবে। ইনভয়েসের জায়গাটা ছোট বলে আমি ওখানে ঢুকিয়ে দিয়েছি কেটে, এইটুকু বুঝে এগুলো আমাকে অন দ্য স্ক্রিন বলতে হবে যে আমার স্টুডেন্ট খুব বোকা। ছি, লেভেল নষ্ট হয়ে গেল আমার। আইডিয়া দিও প্লিজ। 50টা আমার কম্পটন বাল্ব কেনা হয়েছে, তাহলে 50টা কি কেনা হয়েছে বলো? সি বাল্ব কত করে? একটা বই রাখ না ওখানে, এই ছিল না, এই বল কত করে? এটা at the rate of 100 টাকা, at the rate of, তাহলে এখানে কত টাকা হবে? আগেরটা কত? 2000 টাকা ছিল, আর 50টা হলে 5000 টাকা, তাই তো? এই কিনে ফেললাম। কিনলে মোট কত কেনা হলো?
কিছু কঠিন লাগছে এখন পর্যন্ত? 7,000 টাকার মাল কিনলাম, এর পরের লাইনটা পড়তে গেলাম। ট্রেড ডিসকাউন্ট 10%, ট্রেড ডিসকাউন্ট বল, ট্রেড ডিসকাউন্ট 10%। তাহলে আমি এখান থেকে লেস কি করবো? দাঁড়া, আজকে রঙে রঙে ভরিয়ে দেবো, রঙে রঙে রঙিন হবে। যখনই লেস করলাম তখন বললাম লেস কি করলাম, ট্রেড ডিসকাউন্ট। কত পার্সেন্ট? 10% বানাতে পারবো এখানে? 700 টাকা। তাহলে কত টাকা উত্তর হলো? 6,300 টাকা। 6,000, বড় ভীষণ বড় বড় লিখছি আমি আজকে। 6,300 টাকা হয়ে গেল। এবার বলছে ওরা বলছে এই বিলের মধ্যে 100 টাকার ফ্রেট অ্যান্ড ক্যারেজ ছিল। 100 টাকা কি ছিল? ফ্রেট অ্যান্ড ক্যারেজ, ট্রলি ভাড়া, ফলি ভাড়া এসব মিলিয়ে, রেল ভাড়া মিলিয়ে 100 টাকা ধরা আছে বিলের মধ্যে। যদি বিলের মধ্যে ধরে তাহলে বিলটা লিখতে হবে এখানে। এখানে অ্যাড করলাম কি, ফ্রেট 100 টাকা। তাহলে কুল মিলাকার কত হলো? 6,400 টাকা। অ্যাড করলাম তো ফ্রেট, 6,400 টাকা হলো। এই যে 6,400 টাকা পেলাম, এই যে 6,400 টাকা পেলাম, এটাকে বন্ধ করে দে, রাইট? এই 6,400 টাকাকে আমরা ভাগ করলাম, যে এর মধ্যে 100 টাকা গেছে কোথায়? ফ্রেটে। 100 টাকা কোথায় গেছে বল? এখানে কত গেছে? 6,300 টাকা। এইখানটা দেখা, 6,300, আর এখানে কত হলো? 100। আর কুল মিলাকার কত হলো? এটা এরকম দেখিয়েছে। এই বইটার নাম হচ্ছে কি নাম জানো? টি.এস. গ্রিওয়ালের। ওকে, অ্যাকর্ডিং টু টি.এস. গ্রিওয়াল যা লিখেছে। এইটা যদি আমি শিখে গেছি, তারপরে আমি এই দোকান থেকে বেরিয়ে আরেকটা দোকানে গেলাম। দোকানের নাম হচ্ছে রাজেশ ইলেকট্রিক স্টোর্স। কি দোকানের নাম? রাজেশ ইলেকট্রিক স্টোরের কাছ থেকে গিয়ে আমি আবার কিনতে যাব। তো যদি ওরা বলে তাহলে সেটা আমরা করলাম। বলো কি নাম বললাম? রাজেশ ইলেকট্রিক। রাজেশ ইলেকট্রিকে গিয়ে কি কিনলাম? রাজেশ ইলেকট্রিক্যালের ভাউচার নম্বর কত? 18 নম্বর। ভাউচার নম্বর 18। এটা ধরে গেছে বলে লিখে দিচ্ছে। হ্যাঁ, ভাউচার ইনভয়েস নাম্বারে লিখবে। যদি এলএফ নাম্বার লিখতাম তাহলে আলাদা কথা। বলো তারপরে কি হলো? 25টা হিটার কিনেছে 800 টাকা করে। হিটার আছে না, হিটার? তাহলে কি কিনেছে বলো? 25টা হিটার, 25 হিটার্স। 25 হিটাर्स एट द रेट ऑफ कितना करके? 800 টাকা দিয়ে 800 টাকা করে। তাহলে ক টাকা হবে এখানে? টাকা হলো 20,000 টাকা। কত টাকা হয়েছে? জোরে বল কথা। 24,000 ইজ মাই অ্যামাউন্ট। কারো কোনো অসুবিধা এখানে? আর কি কিনেছে? 20,000 না, সরি, এটা শূন্য হবে না, চলবে তো এবার? ঠিক আছে। এবার আর কি কিনেছে? আবার ফ্যান কিনেছে 15টা ফ্যান। একটা ফ্যান 1600 টাকা করে। তাহলে 15টা ক্রম্পটন ফ্যান কত করে? অ্যাট দা 1600 টাকা। তাহলে 1600 ইন্টু 15 করলে কত হবে? 24,000 টাকা। বল কুল মিলাকার কত হলো? 44,000।